ও কি বলে শ্রাবণ খেজুর গুড় কত দাদা? 80 টাকা কিলো। 80 টাকা কিলো বনাই দিবে না? আঞ্জিরটা নিয়ে এখনো পর্যন্ত খাবার সময় পাই নাই। ভাবছি যে এখানে দাদাদের কাছে গুড় নিব হাফ কিলো পাটালি গুড়। আর এটা কি রেট? 180 টাকা কিলো। এটা 180 টাকা কিলো নাকি? তো বন্ধুরা একটু টেস্ট করে দেখি। হেভি লাগছে বাবা। হ্যাঁ লাও কি আনলে? তুমি খুলে দেখিবে তবে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসছি। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা এখন আপাতত আছি চেলিয়ামা টু রঘুনাথপুর রোডে। আর এখন যাচ্ছি আমরা রঘুনাথপুর। আমার সাথে আছে রাহুল পাডে। কেমন আছি? ভালো আছে। আমার ভালোবাসার মানুষ দিয়ে কিছু বলে দে আমার নিয়ে কিছু। আমি বলতে না, লজ্জা লাগে। লজ্জা লাগে? তো বন্ধুরা লজ্জা লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন আপাতত এমন একটা প্লেস আছি, মানে ভালো একটা প্লেস আছি যেটাকে জোর বলে আমাদের ভাষায়। তোমাদের ভাষায় কি বলে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা পাইপ আছে যেটাতে জল ট্রান্সফার হয় মনে হয়। আর এই যে ছোট্টখাটো একটা ব্রিজ, ছোট্ট ব্রিজ আর কি, যেটাকে আমরা জোর বলি। ব্রিজ বলে মনে হচ্ছে, সবার ভাষায় ব্রিজ বলে। যাই হোক দমে নয়েজ আসছে, দেখতে পাচ্ছ ট্রাক্টর আসছে, পার হয়ে গেল। তো চলো বন্ধুরা এখন আপাতত বেশি সময় নষ্ট না করে রঘুনাথপুর কি কাজে যাচ্ছি যাই পর তোমাদেরকে বলবো, তোমরা দেখতে থাকো। জোরে জোরে গাড়ি স্টার্ট করো রে এপটে। তো বন্ধুরা এসে গেছি আমরা রঘুনাথপুর। আর রঘুনাথপুরের কথায় এসেছি দেখো, একটু অবশ্যই কমেন্ট করে জানাবে যারা যারা জানো, তো একটু গেস করো। তো চলো যে কাজটার জন্য এসেছি সেই কাজটা করি, আর তারপরেই যাবার চেষ্টা নাকি না? তারপরে আর ঘুরু ঘুরু করবি নি? ঘুরু দেখবো, দেখবি? আচ্ছা তো বন্ধুরা যদি ঘুরু ঘুরু করে তো দেখবে। তো বন্ধুরা কাজ হয়ে গেল, আর কাজটা তোমাদেরকে বলতেই ভুলে গেলাম সে কি কাজে এসেছি। এত বন্ধুরা রাহুলের একটা রিপোর্ট নেওয়ার জন্য এসেছিলাম। তো যাই হোক হয়ে গেল, চল পাড়ে। তো হাসপাতাল থেকে বাইর হয়ে এখন আপাতত এসেছি রঘুনাথপুরের এই আমাদের বাস স্ট্যান্ডের সামনে। আর রাহুলের খাবার ইচ্ছা হয়েছে পেয়ারা, মানে আঞ্জির। আমাদের ভাষায় আঞ্জির বলি আর ভালো ভাষায় পেয়ারা বলে। তো যাই হোক কত দাদা? 80 টাকা কিলো। 80 টাকা কিলো বনাই দিবে না? এ বনাইকে খাও রে, বনাই দাও, বনাই দাও, হাফ কিলো দাও, বনাইকে দাও, ঠিক আছে? সেই লেভেলের ভাবে দিবে, যেমন খালি আরেকবার কালকে তোমার কাছে আসতে হয়, ঠিক আছে? ঠিক না? তো বন্ধুরা চলো, রাহুল আঞ্জির খাবে। দেখি 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 দেখি, কাটে দিলে মশলা কিছু দিলে নাই দাদা? মশলা মানা করছি। মানা করছে মশলা দিবি নাই? কি দিবি এটা এলে? জলজিরা। জলজিরা। বিরাট তারিবোধ খাবার মিষ্টি আছে না? তো বন্ধুরা চলো, তো রঘুনাথপুর থেকে বাইর হয়ে গেলাম। আঞ্জিরটা নিয়ে এখনো পর্যন্ত খাবার সময় পাই নাই। ভাবছি যে এখানে দাদাদের কাছে গুড় নিবো হাফ কিলো। সেই দিন একবার দোকানে নিয়েছিলাম, ভিক্ষতে এসেছিল, তো ওইখানে নিয়েছিলাম। সেই পর থেকে আমি ওই গুড়টার ফ্যান হয়ে গেছি। তো যাই হোক দাদা গুড় কত? 120 টাকা কিলো। 120 টাকা? একটু রেটটা বেশি হয়েছে নাই? না না না, রেট একদম অরিজিনাল। 120 টাকা গুড় অরিজিনাল একদম। একদম অরিজিনাল। Original। আর এখানে তৈরি হয়েছে নাকি? তো বন্ধুরা সেই লেভেলের ভাবে তৈরি হয়েছে। ভাবছি এখান থেকে গুড় নিয়ে যাবো হাফ কিলো। হ্যাঁ, প্রোডাকশন হাউস চলে এসেছি আমরা। তো তাহলে আমি তো কোনো জিনিস নিয়ে আসি নাই, তো জায়গা দিবে হাফ কিলো যদি নি, ফ্রেশ জায়গা দিবে, তাহলে হাফ কিলো দিয়ে দাও। তো বন্ধুরা ঘরে রুটির সঙ্গে খাইতে সেই লেভেলের মজা লাগে। আমি ভাবছি একটু গুড়টা টেস্ট করবো। এই যে এই গুড়টা আছে না, এটা ডাব গুড় হয়েছে নাকি দাদা? এই পাটালি গুড়। কি গুড়? পাটালি। পাটালি গুড়। আর এটা কি রেট? 180 টাকা কিলো। এটা 180 টাকা কিলো নাকি? দাও একটু দেখি, তো টেস্ট করে দেখি। তো বন্ধুরা একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, খাইতে পারবো নাই বলে কোনো কথা লই রে ভাই। তো বন্ধুরা চলো টেস্ট করে দেখি। ওয়াও, ভালো লাগছে। গরম আছে তো গুড়। সেই গরম হেভি লাগছে। দাদা এটা কি কি দিয়ে তৈরি করো দাদা? খেজুর রস, অন্য কিছু না। খেজুরের রস দিয়ে নাকি? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা রাস্তার ধারে, মানে রঘুনাথপুর থেকে ঘর যাবার সময় রাস্তার ধারে দেখতে পাইলাম, তো বলি না একটু টেস্ট করা যাক, লিয়া যাক। বিরাটই লাগছে। তো বন্ধুরা ঘর চলে আইলাম, আর দেখি বাবা বসে আছে। বাবা, বাবা হ্যাঁ লাও কি আনলে? তুমি খুলে দেখিবে তবে না। এটা সরারে রাখো, এ বাবা, খুলো খুলো। সকাল থেকে তোমার সাথে সেই লেভেলের বাবা ব্লগই করতে পারি নাই। খুলো। ও কি বলে শ্রাবণ? খেজুর গুড়। ঠিক ধরেছো। তো বন্ধুরা বাবা ধরে ফেললো। মাকে আইসিনি জিজ্ঞেস করলো, মা বুঝে শ্রাবণ বটে। তো মা বুঝতে পারে না, বাবা বুঝে গেল। আর এটা কি বটে দেখো? ওইটা হুম, ওটা খেজুর গুড়, ঝোল খেজুর গুড়। এটা দিয়ে খাবো। আবার কি করে বুঝলে তুমি? হ্যাঁ গো, কেন আর বছর আইনি ছিল তখন? হ্যাঁ? এমনি? আর বছর আর বছর লই সেদিন গেলি নি গাড়িতে? হ্যাঁ আর বছরও নিয়েছিলি? হ্যাঁ। হ্যাঁ তো হ্যাঁ বাবা,
তো এইটা ডাইরেক্ট আমি যেখানে বেনাছে না সেইখান থেকে নিয়ে আইলাম, ভালো হবে? হ্যাঁ খুব ভালো। ওখানে শোনো 120 টাকা কিলো, আর আমাদের ঘরে আইনে দিয়েছিল সেই বুড়াটা 100 টাকা কিলো নিয়েছিল যে। ওইটা শুনো, হ্যাঁ? 1 কিলো খেজুর গুড় আর 1 কিলো আপনি গুড় গরম করে গলায় ও তো বন্ধুরা, ঘরে যারা বিকতে আসে মানে ঘরে ঘরে, কি করে তারা মনে হয় বুঝলাম না। সবাই হয় নাই, তারা সবাইকে বলি নাই যে দাদুটা বিকতে এসেছিল, সে দাদুটা মনে হয় না হলে 120 টাকায় কিনে 100 টাকায় কি করে বিকতে পারবে বলো? একে গাড়িতে তেল পুরাই আসছে। তো যাই হোক, হ্যাঁ বাবা, এখন সময় হয়ে গেলে একটা খাইতে দিতে দাও, জলদি করে দোকানে দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ, ফুচকা হইলো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো বন্ধুরা চলো, সকাল থেকে বাবার সাথে আজ ব্লগই করি নাই, ডাইরেক্ট রঘুনাথপুর গেছি আর ভিডিও বানাই, মানে বাবাকে বলে যাই নাই। তো দেখতে থাকো। তো বন্ধুরা হ্যাঁ দেখো, হাই ভালো, বিরাট একদম ঠাট ভাটসে আসছে। হ্যাঁ রে দাদা, বিরাট ঠাট ভাট আসছি তুই। হাটপাটা আসবো না বল, কেন? ভাইকে দোকানে ছাড়াইতে আসছি। বিরাট ব্যাপার, টাইমে ছাড়েন দিলে আজকে। আরে ভাই ভাই, তো বন্ধুরা খাবার দাবার করে সেই লেভেলের ভাবে ভাইকে ছাড়াবার জন্য চলে আসছি। আর ভাই যা, তুই তো এবার খাইতে যাবি, যা যা খাইতে যাবি, যা যা না রে, যা না রে। তো বন্ধুরা চলো মন দিয়ে দোকানদানি করি। তো দেখতে দেখতে হয়ে গেল পুরাপুরি বিকাল, আর বাবা আমাকে দোকানে ছাড়াই দিল নাকি বাবা? হ্যাঁ, কি বানাচ্ছে? চাউমিন? সেই লেভেলের ভাবে বানাবে, সেই লেভেল, হ্যাঁ সেই লেভেল। আর আমি টপিটা খুঁজে খুঁজে হাইবাত হয়ে গেলাম, আর তুমি টপিটা পরে নিয়েছো? না না, লেবো না, তুমি পড়ো পড়ো। তো বন্ধুরা চলো, এখন আপাতত যাবো আমি চাতর মহুল। বলতে না বলতে এসে গেলাম চাতর মহুল, আর চাতর মহুল আসতে না আসতেই সমিত ভাইকে আর অমিত ভাইকে পাই গেছি। অমিত ভাই কেমন আছি ভাই? ভালো আছি ভাই। अरे सुमित भाई, तेरे आगे कोई कुछ बोल सकता है क्या? না না। তো বন্ধুরা সুমিতের আগে কোই কুছ বল নেই सकता। তো যাই হোক, এখন একটু টাইম স্পেন্ড করি ভাইদের সাথে, কারণ সকাল থেকে আজকে চাতরমহল আসেছি নাই রে, আজকে আমি এসেছি চাতরমহল। হ্যাঁ আসেছি, হ্যাঁ আসেছিলি তো না? আসেছিলি না? ন্যায্য বল, নাই 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 আসি নাই? ও তো বন্ধুরা আজকে চাতরমহল আসি নাই, তো তার জন্য বলি আর দেখা করিলি, ইয়াদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করি আর তারপরে ঘর দিকে চলে যাবো। তো বন্ধুরা চাতরমহল থেকে চলে আসছি অনেকক্ষণ আগে, আর বাবা দেখো দোকানে ফাঁকায় ফাঁকায় বসে আছে। চলো দেখি বাবার কাছে অল্প স্বল্প ই করি, আমি কি বলো এলাকে কমেডি করি নাকি বাবা? বাবা হ্যাঁ কি করছো? এই যা মোবাইল দেখছি। মোবাইল দেখছো? হ্যাঁ পুরো মোবাইল দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অল্প মোবাইলটা রাখিয়ে তোমাদের ভাইপো দিকে জিজ্ঞেস করো কি করছো না করছো, খালি ফোন 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 করে। এবার শুনো, দেখো তোমার বহুত কমাই দেবো আরো। হ্যাঁ 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 জলদি করো, হ্যাঁ হ্যাঁ। জলদি করো। হ্যাঁ বলো এবারে। হ্যালো ভাই বলা, কেমন আছো তোমরা? আচ্ছা আচ্ছা, আশা করি লেভেলের আছো। সেই লেভেলের আছে, তোমরা লেভেলে থাকো, আমরা লেভেলের আছি। একদম একদম। তোমার মা বাবা সবাই লেভেলে থাকবে, আমার বেটা ছিল, আমরা সব লেভেলে আছি। তোমাদের পরিবারও সেই লেভেলে থাকুক, আর আমাদের পরিবারেও সেই ওইটাই লেভেলে আর কি, ওইটাই আর কি। নাকি? হ্যাঁ ওই ভাই বোরা ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা তো ভাইপোরা কমেন্ট করো জলদি করে, বাবার ভাইপোরা জলদি করে কমেন্ট করো, আমার দাদা এন্ড ভাই এন্ড যে কিছু আছে সবাই কমেন্ট করো ঠান্ডা কেমন লাগছে। বাবার কমেন্ট মানে বাবার কোয়েশ্চেন আর কি। হয়ে গেল, হয়ে গেল, বাস ঠিক আছে, লাগাই দেবো তো, ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা চলো ঘর দিকে যাই। তো বন্ধুরা আর বেশি বলার কিছু নাই, সময় হয়ে গেল 10টা 34, আর বসেছি এডিটিং করতে। তো চলো ভিডিওটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে বলো। সকালে রাত অবধি কি করলাম না করলাম হালকার মধ্যে তোমাদেরকে দেখাইলাম। তো চলো ভালো থাকো, সুস্থ থাকো, আজের মতন বাই।